করিডোর বলে কিছু নেই, শুধু রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, অনেকে বলছেন করিডোর বিষয়ে সরকার কথা বলছে না কেন। তার উত্তর হল, সরকার একেবারে অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করবে না? কেন আলোচনা করবে? আলোচনা করার মতো বিন্দু মাত্র তো কোনো কিছুই হয়নি, তাহলে আমরা সরকার সেই বিষয় নিয়ে কি আলোচনা করব? এ বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার একটি শক্তিশালী ব্যবস্থা। এখানে কাউকে সরানো হচ্ছে না। যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ আমাদের এতটুকু বলেছে, পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে রাখাইনে নেওয়ার জন্য। আশা করি আপনার পানির মতো পরিষ্কার এখন বুঝতে পেরেছেন। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিলুর রহমান। রাখাইনে মানবিক সহায়তা কোনো রুট দিয়ে যাবে, কিভাবে যাবে তা এখনও ঠিক হয়নি বলে জানান তিনি। খলিলুর রহমান বলেন, রোগী তো এখনও হাসপাতালে। এসব নিয়ে এখনও কোন ধরনের আলোচনা শুরুই হয়নি। মানবিক সহায়তা পাঠানোর জন্য রাস্তাঘাট দেখতে হবে, নিরাপত্তার বিষয় দেখতে হবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আমরা এখনও সেখানে যাইনি। কোনো কিছু এখনও বিবেচনার জন্য আসেনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, মানবিক সহায়তার নিয়ন্ত্রণ থাকবে জাতিসংঘের কাছে। বাংলাদেশের কাজ হবে সীমান্ত নিয়ন্ত্রণ করা। মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কি না, অস্ত্র আসছে কি না, সরকার এসব দেখবে বলে কথাটি উঠে এসেছে, যাতে মানবিক সহায়তা সঠিকভাবে এবং সঠিক নিয়মে নিয়ে যেতে পারে। মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কি না এ প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সেনাপ্রধানের সঙ্গে এ বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই। বাংলাদেশের কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা চলছে ব্যাপকভাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে করিডোর দেওয়ায় আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ বিষয়টি পরিষ্কার করতেই আপনাদের জন্য আজকের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারও কথা হয়নি, কারও সঙ্গে কথা হবেও না। আরাকানের যে অবস্থা তাতে করিডোর স্থাপন নিয়ে আলোচনার অবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, করিডোর স্থাপন করে লোকজনের যাতায়াতের প্রয়োজনীয়তা এখন নেই। এখন প্রয়োজন শুধু ত্রাণ পৌঁছানো। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারব না। এ সময় এক সাংবাদিক উল্লেখ করেন, গত এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন করিডোর স্থাপনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তখন খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার রোজ কথা হয়। তিনি স্লিপ অব দ্য টাং কথাটি বলেছিলেন। উনি পরে সংশোধন করেছেন। এরপর মানবিক করিডোর নিয়ে তিনি আর কোনো কথা বলেননি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নিজে একজন অন্য দেশের নাগরিক বলেও কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম, অনলাইন ও ইউটিউবে আলোচনা চলছে খুব তীব্র গতিকে। এ বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। তার জাতীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, খলিলুর, আমি শুধু বাংলাদেশেরই নাগরিক, আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নাই। বাংলাদেশে আসার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থেকেছি। আমার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই। এখন আমাকে যদি বলা হয় আমেরিকায় থেকেছি তাই আমি ওই দেশের নাগরিক, তাহলে আগামীকাল তারেক রহমানকে একই কথা বলা হবে। যা সত্য জানেন না তা নিয়ে এত কথা, তাও আবার মিথ্যা কথা বলেই আপনারা অনলাইন কেন গরম করছেন? যা সত্য সেটা বলার চেষ্টা করুন। মানসিকতা ভালো থাকবে, সমাজও ভালো থাকবে। সমাজ মানসিকতা ভালো থাকলে পরিবারও শতভাগ ভালো থাকবে। সবার প্রতি বুঝে শুনে কথা বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন, সে ঢিল অন্যের বা আপনারই উপর পড়তে পারে একদিন, পড়তে পারে না, পড়বেই একদিন। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না। আর যদি পারেন আদালতে প্রমাণ দিন আমি বিদেশি নাগরিক। প্লিজ স্টপ ইট। অনেক মজা করেছেন আমাকে নিয়ে, আর দয়া করে করবেন না। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।